তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এখানে যে কথাটা বললেন, এখান থেকে একটা জিনিস আমি বলে নিচ্ছি যে নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফীকিল্লাহ। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে আলোচনা করছি মুতাকিদিনা বিতাওফীকিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকের উপরে বিশ্বাস রেখে, যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। তো এইটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকেই দুনিয়ার সবকিছু হচ্ছে, এই বিশ্বাস থেকে, এই কথা থেকে আসছে। এর সাথে সাথে আরেকটা জিনিসও প্রমাণ করে বুঝায়, সেটা হলো যে আমরা যত জ্ঞান, যত আলোচনা, সব কিছুর ভিতরে আমাদের এই ধরনের হাম্বেলনেস, মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এক ধরনের বিনয়। আমরা যদি কিছু অর্জন করতে চাই, আমাদের যদি বিশ্বাসের পরিবর্তন চাই, সঠিক বিশ্বাসের জায়গায় যেতে চাই, তাহলে এই ধরনের মানে বিনয় প্রত্যেকের ভিতরে থাকা দরকার। আমি যতটুকু জ্ঞান অর্জনে যতটুকু বিনয়ী হতে পারবো, যদি আমি এটা বিশ্বাস করি যে যুক্তি, তর্ক এবং আমার অধ্যত্ব, আমার অহংকার, আমার জানাশোনা এটা আমাকে সত্যের কাছে পৌঁছে দিবে, এটা সবসময় সত্য হবে না। বরং আপনি যতটুকু একনিষ্ঠতার সাথে, অন্তরে সত্যবাদী হয়ে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে সত্যকে খুঁজবেন, ততটা আপনি সত্যের নিকটবর্তী হতে পারবেন। আর এর সাথে সাথে দরকার আপনার অন্তরের চাহিদা, সত্য খোঁজার জন্য অন্তরকে প্রস্তুত করা, অন্তরের দরজাটা খোলা। এবং ওইটার বড় একটা বুঝার উপায় হলো যে আপনি জ্ঞানের জন্য, সত্যের জন্য বিনয়ী হয়েছেন। অধ্যত্ত, অহংকার করা, যুক্তিতর্ককে মূল ধরে নেওয়া, বরং এই জায়গাগুলোতে যদি আমি অধ্যত্ত প্রদর্শন করি, তাহলে আমি আসলে সত্যের কাছে নাও পৌঁছাতে পারি। তো এই শব্দটা মুতাকিদিনা বিতাওফীকিল্লাহ, আল্লাহর তৌফিকে বিশ্বাস রেখে আমরা আলোচনা করব। এর মানে হলো যে আমি যে আলোচনাটাই করি, অবশ্যই আমি যুক্তিতর্ক উপস্থাপন করব, দলিল উপস্থাপন করব, সেটা শক্তি নিয়ে বিবেচনা করব, কিন্তু এর সাথে সাথে আমার ভিতরে মানে অহংকার থাকা যাবে না। আমার সত্যনিষ্ঠার সাথে অন্তরে, অন্ততপক্ষে আমি নিজের সাথে যেন চিটিং না করি। হ্যাঁ, কারোর উপরে জেতার জন্য, কারোর সাথে তর্কে জেতার জন্য, আমি একনিষ্ঠভাবে সত্য খোঁজার জন্য এবং সত্য মানার জন্য আলোচনাগুলো করব। এটাই হলো আমার একমাত্র নিয়ত, এটা আমার মাথায় রাখতে হবে।